1974 সাল ভারত তখন নিঃশব্দে একটা কাজ করছিল, যার খবর পৃথিবীর কেউ জানতো না। রাজস্থানের নির্জন মরুভূমি পোখরান টেস্ট রেঞ্জে দিনের বেলা সবকিছু স্বাভাবিক থাকতো, কিন্তু রাত হলে শুরু হতো এক গোপন মিশন। অন্ধকারের মধ্যে ভারতের সেরা বিজ্ঞানীরা মাটির গভীরে তৈরি করেছিল একটি শক্তিশালী পারমাণবিক বোমা। সবকিছু এমনভাবে করা হচ্ছিল যেন বাইরের কোনো দেশ টের না পায়, কারণ তখন পৃথিবীতে পারমাণবিক শক্তির দৌড় চলছিল। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন নিজেদের শক্তি বাড়াচ্ছিল। ভারত বুঝেছিল নিজেকে রক্ষা করতে হলে শক্তিশালী হওয়া ছাড়া কোনো উপায় নেই। তারপর এলো সেই দিন, 18 মে 1974। সব প্রস্তুত, সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। আর হঠাৎ করে এক ভয়ঙ্কর বিস্ফোরণ, মরুভূমির মাটি কেঁপে উঠল, আকাশে ধুলো ছড়িয়ে পড়ল। ভারত সফলভাবে করে পেল তার প্রথম পারমাণবিক পরীক্ষা। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, এই মিশনের নাম রাখা হয়েছিল স্মাইলিং বুদ্ধ, কারণ সেদিন ছিল গৌতম বুদ্ধের জন্মদিন। একদিকে শক্তি প্রদর্শন আর অন্যদিকে শান্তির বার্তা। মানে ভারত বিশ্বকে জানিয়েছিল, আমরা শক্তিশালী, কিন্তু আমরা শান্তি চাই।